কেন আসলে সারিকার এই 7 বছর ধরে কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নেই, কি কারণ? এই কোয়েশ্চেনের অ্যান্সার আসলে আমিও সঠিক জানি না, কোনো মানে সঠিক জানি না বলতে আসলে কোনো স্পেসিফিক রিজন নেই এটার পেছনে যে এই কারণে আমি আসলে দূরে থাকা। আমার যেটা মনে হয় 7 বছর আগে যখন আসলে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় তখন যেটা হয় ইউজুয়ালি হয়ে যায় বলতে হ্যাক হয়ে গেছে 7 বছর আগে, 7 বছরেরও বেশি হয়ে গেছে। সো তখন আমি যেটা দেখতাম যে আশেপাশে বন্ধু বান্ধব বা কলিগ বা সবাই যেরকম যেটা হয় এখনকার টাইমে, সে কেউ ফেসবুক ছাড়া থাকতে পারে না একদিন, ও কিছুক্ষণের জন্য অফ হলে সব পাগল হয়ে যায়। সো আমার তখন মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে, আচ্ছা কিছু পরেরটা খুলবো। তো এরকম করে 1 মাস পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল, আমি বা ভালোই তো আছি, থাকতে তো পারছি, এমন তো এটা ছাড়া থাকা যায় না। এবং যেটা রিয়েলাইজ করলাম অসম্ভব অ্যাম্পল অফ টাইম পাওয়া যাচ্ছে এটা ছাড়া থাকায়। এবং একটা আমি সোশ্যাল মিডিয়ার এগেইনস্ট না, অফকোর্স ইটস ভেরি মাচ নিডেড, এটার অনেক পজিটিভ অ্যাসপেক্টস আছে, বাট নেগেটিভ অ্যাসপেক্টে যদি কথা বলি যে অনেক নেগেটিভিটি থেকে আসলে দূরে থাকা যায়, যে অনেক কিছু হয়তো বদার করছে না। এবং আমার মনে হয় যে এই 1 বছর গেল, 2 বছর গেল, তারপর হলো আচ্ছা আবার খুলবো, ফ্যানরা প্রত্যেক বছর রিকোয়েস্ট করে, আচ্ছা নেক্সট ইয়ার করতে করতে 7 ইয়ার্স কখন পার হয়ে গেছে আমি নিজেও টের পাইনি। এবং আমার মনে হয় এখন এসে যেটা হয়েছে আমি মনে হয় এটাতে অভ্যস্ত হয়ে গেছি, যে মানে এটাতে অভ্যস্ততা হয়ে গেছে যে বুঝতে পারছি সারিকা হয়তো নিজের মতো সময়টা উপভোগ করতে বেশি ভালোবাসেন, এজন্য বাইরের যত ক্যাওস বা সেটাকে বার্ডেন, সেই প্রেসারটা থেকে যত দূরে থাকা গেছে, মেন্টাল পিস খুব ইম্পর্টেন্ট, আপনি সেখানে পিস খুঁজে পেয়েছেন। তার মানে কি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখার সম্ভাবনাটা কি কম নাকি ভাবছেন, নাকি আবার ভাবতে ভাবতে আরো 7 বছর পার হয়ে যাবে? না না না, আমার যখনই মনে হবে যে আমি খুলতে চাই আমি সাথে সাথে খুলবো। আমি যেটা বললাম আমি একদম সোশ্যাল মিডিয়া এগেইনস্ট না, আমি এটা পজিটিভ সাইড দেখতে পাচ্ছি এবং আমি আশা করছি, হয়তো কথা দিতে পারছি না, বাট শিগগিরই খোলার চেষ্টা করব। নতুন আর কোনো কাজ অলরেডি তো মায়া সবাই দেখছে এবং মায়া দেখতেই থাকবে যেহেতু ওটিটিতে আছে, বেঞ্জে আছে, বাট আর কোন কাজ সামনে, যেটা কাজ এই মুহূর্তে করা হচ্ছে এরকম কিছু? আচ্ছা, আরেকটা ওয়েব ফিল্মে কাজ করা হয়েছে, এটা হচ্ছে আব্দুল্লাহ সাদের। আচ্ছা, তো সেই কাজটাও ভীষণ ভালো একটা কাজ হয়েছে, কিন্তু সেই কাজ নিয়ে বাড়তি কিছু বলা বা ক্যারেক্টার নিয়ে কিছু বলা, গল্প নিয়ে বলা আপাতত আমরা সেটা বলছি না। নামটা শুনেই কিন্তু আমরা একটু ভালো একটা, হি ইজ অলসো ভেরি ট্যালেন্টেড ডিরেক্টর, ভেরি ট্যালেন্টেড, এবং সবাই কিন্তু রেহান্না মারিয়াম নূর তারপর থেকে কিন্তু মানুষ মুখিয়ে থাকে যে তিনি এবার কি বানাচ্ছেন, এবং এত চুপিসারে তিনি কাজ করেন, জানার কোনো উপায় থাকে না, একদম ইউজ করেন না, মিলেছে আপনাদের নিশ্ছিদ্র গোপনীয়তা থাকে, তার কাজ সম্পর্কে কেউ জানতে পারে না। আমি বুঝতে পারছি আপনাকে খুঁজিয়েও লাভ হবে না, কিন্তু খুব দ্রুত এটার কথা আমরা জানতে চাই এবং গল্প করতে চাই। কবে নাগাদ আসতে পারে সেটা বলা যায়? সেটা এখন আসলে আমরা ঠিক জানি না কবে নাগাদ আসবে, শুটিং হয়ে গেছে। ওকে, সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল? আমরা যতদূর তাকে জানি কাজের সূত্র ধরে তিনি কিন্তু চরিত্রকে বেশ চ্যালেঞ্জের মধ্যেই রাখেন। রাইট, সেখানে আসলে অনেক লম্বা সময় প্রিপারেশন নেওয়া হয়েছে, কিন্তু সেই চরিত্রটা একদম ভিন্ন একটা চরিত্র ছিল, কিন্তু সেটা নিয়ে বাকি আর কিছু এখনই বলতে পারছি না। কিন্তু মানে মায়া থেকে টোটালি অপোজিট একটা ক্যারেক্টার। আচ্ছা,